হয়েছে না? বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি তোমাদের গণিত ক্লাসে গত ক্লাসে সূচকের চ্যাপ্টারটা করাইলাম 7.1। এখানে আমাদের 22 নম্বর যে সৃজনশীলটা আছে ওই সৃজনশীলটা বাকি রয়েছে। আমি তোমাদের 22 নম্বর সৃজনশীলটা করাইয়া এখন আমি তারপরে লগের চ্যাপ্টার লগারিদমের চ্যাপ্টারে যাব। তো আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবা। লাস্টের যে সৃজনশীলটা আছে ওই সৃজনশীলটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এটার মতো সৃজনশীল প্রশ্ন এসএসসি পরীক্ষায় থাকে। 4.1 সেটা হলো 22 ক। এখানে আছে x ইকুয়াল টু দেওয়া আছে x ইকুয়াল টু ব্র্যাকেট 2a টু দি পাওয়ার -1 প্লাস 3b টু দি পাওয়ার -1, 2a to the power -1 plus 3b to the power -1 whole to the power -1। তারপরে এইখান থেকে বলছে x এর মান নির্ণয় করো। তা এটা কিন্তু তোমাদের আমি উপরের দিকে যখন মান সরলগুলা করাইছি ওইখানের মধ্যে এটা ছিল। তা আমরা জানি a to the power -1 সমান 1/a, আর ঠিক b to the power -1 মানে 1/b, আর উপরে 2 আর 3 এটার 2 এর আর 3 এর উপরে -9। এটা কিন্তু লক্ষ্য রাখবা। ইনভার্সটা শুধু এর উপরে আর বি এর উপরে, 2 এর উপরে নাই। যদি ব্র্যাকেট দেয়া থাকতো তা 2 এর উপরে হইতো। এখন আমরা ভিতরে লসাগু করলাম ab 2b plus 3a whole to the power -1। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি একটু অনলাইন ক্লাসে আছি বুঝছেন, একটু পরে ফোন দেন। অনলাইন ক্লাসের ভিতরে আছি। আচ্ছা আসসালামু আলাইকুম। তাইলে এইখানে এই আমরা এটা পুরাটা আবারই পড়ো। a to the power -1 সমান 1/ab। এখন এই ভাগ চিহ্নটা যদি গুণ চিহ্ন দিয়ে উল্টাই দেই তাইলে এই a b টা উপরে চলে যাইব আর নিচে থাকবে 2b plus 3a। এটা হলো x এর মান। আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। গতকালকে ক্লাসের মধ্যে ছিল 19 জন, আজকে 6 জন। ওই যে ওরা প্রশ্নের জন্য আসছে। এবার আসো খ নাম্বার, যেটা নাম্বার খ। এখান থেকে আমার দেওয়া আছে y প্লাস 4th root of 81 equal to 4। তাহলে আমরা y এর মানটা আগে বের করে নিব। এখানে বড় হাতের y সমান pq তারপরে x to the power p divided by x to the power q, x to the power b divided by x to the power q into qr
x টু দি পাওয়ার কিউ ডিভাইডেড বাই x টু দি পাওয়ার r ইন্টু আর পি হইল x টু দি পাওয়ার r ডিভাইড বাই x টু দি পাওয়ার p x to the power r divided by x to the power p x to the power r divided by x to the power p এখানে একই বেসের পাওয়ার ভাগের সময় বিয়োগ p মাইনাস কিউ হোল টু দি পাওয়ার 1 বাই পি কিউ ইন্টু x to the power q মাইনাস r হোল টু দি পাওয়ার 1 বাই কিউ আর ইন্টু x to the power r minus p whole to the power 1 by rp তোমরা আরেকটা জিনিস লক্ষ্য রাখবা এই যে তারা প্রশ্নের মধ্যে পি কিউটা কিন্তু রুটের বাইরে চলে গেছে রুটের বাইরে এটা থাকলে এটা কিন্তু পি কিউর সাথে এটা গুণ বোঝায় আসলে পি কিউ এটা গুণ না এটা পাওয়ার 1 বাই পি কিউ এটা অতএব এটা রুটের ভিতরে লিখতে হবে এই জন্য আগে তোমরা সংখ্যাটা লিখে তারপরে রুট দিবা তাহলে তোমার যতটুকু জায়গা লাগে রুটের ভিতরে ততটুকু জায়গা করে নিতে পারবা কিন্তু যদি তুমি আগে পি কিউ লেখো তখন দেখা যাবে যে আগে যদি রুটটা দাও তখন দেখবে যে হয়তো ভিতরে লেখার জায়গা থাকবে না লক্ষ্য করো এই যে আমার প্রত্যেকটাই কিন্তু এই যে রুটের ভিতরে আছে আর এটার অর্থ হচ্ছে 1 বাই পি কিউ কোন সূত্রটা এই যে একটা সূত্র আছে nth রুট অফ a ইকুয়াল টু a টু দি পাওয়ার 1 বাই a এখন আমরা এইটা পাওয়ারের উপর পাওয়ার আছে যদি গুণ করি তাহলে p মাইনাস কিউ ডিভাইডেড বাই পি কিউ ইন্টু x টু দি পাওয়ার কিউ মাইনাস r ডিভাইডেড বাই কিউ আর ইন্টু x টু দি পাওয়ার r মাইনাস p ডিভাইডেড বাই আর পি এই তাহলে x টু দি পাওয়ার p মাইনাস কিউ ডিভাইডেড বাই পি কিউ প্লাস কিউ মাইনাস r ডিভাইডেড বাই কিউ আর যোগ r মাইনাস p ডিভাইডেড বাই আর পি এটা হলো একই বেসের পাওয়ার গুণের সময় যোগ এখন আমরা এইখানে লসাগুটা পি কিউ আর লসাগুটা হইলো পি কিউ আর এখন হর দিয়া ভাগ লব দিয়া যদি গুণ করি পি কিউ বাদ একটা আর থাকে আর যদি উপরেটার লগে গুণ হয় তাহলে হবে পি আর মাইনাস কিউ আর প্লাস কিউ আর বাদ পি এর লগে এটা গুণ করলে পি কিউ মাইনাস পি আর প্লাস এটার সাথে যদি এটা গুণ হয় কিউ থাকে তাহলে কিউ আর মাইনাস পি কিউ তাহলে এটা হবে x টু দি পাওয়ার পি কিউ আর আর উপরে হয় একটা জিরো তাহলে x টু দি পাওয়ার জিরো সমান সমান 1 তাহলে এটা হলো আমার ও এর মান তোমরা কিন্তু লক্ষ্য করবা 13 নম্বর যে অঙ্কটা আছে 13 নম্বর অঙ্কটার এই অঙ্কটার দ্বিতীয় লাইন দেখ 13 নম্বর অঙ্কটা কিন্তু 13 নম্বর অঙ্কের মধ্যে এখানে এ বি সি দেওয়া আছে আর এখানে পি কিউ দেওয়া আছে এইখান থেকে দেখা একটা পুরো 13 নম্বর অঙ্কটা ওইটা উপরের লাইনটা রুটটারে ভাঙানোর পরে তা এটা ও এর মান বের হইলো এখন আমরা এটা লেফট হ্যান্ড সাইডের মধ্যে মানটা বসাই দিলে হয়ে যাবে আশা করি তোমরা উপরের 2 লাইন উঠাইছো আমি উপরের 2 লাইন মুছে দিতেছি বাইশের খ লেফট হ্যান্ড সাইড ওয়াই তারপরে প্লাস fourth root of 81 ওয়াই মান 1 এই মাত্র পাইলাম এই যে ওয়াই মান 1 পাইছি প্লাস এটা 3 এর উপরে যদি আমি 3 এর উপরে 4 দিলে আমার হইব 81 আর এটা হচ্ছে 1/4 তাহলে 1 প্লাস পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হয় 3 আর 1 সাইড সমান রাইট হ্যান্ড সাইড অতএব এই লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আর দেখাতে বলছে শুড
এতটুকু এটার প্রমাণ। আশা করি সবাই এটা বুঝতে পারছো। এই যে ওয়াই মান তো আমরা 1 পাইলামে, আর এই যে এই অঙ্কটার শুরুতে যে আসল এখানে পি কিউ আসল, তাহলে এটা রুটের ভিতরে যেটা থাকবে এটা 1 বাই এত পাওয়ার হবে, তাহলে 3 এর লেখা যায় 3 টু দি পাওয়ার 4, আর এটা 1 বাই 4। তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ, তো 4 ইন্টু 1 বাই 4 1 হয়, তা 3 যোগ 1 6। তো আশা করি সবাই বুঝতে পারছো। আমি গ নম্বর অঙ্কটা তোমাদেরকে দেখাইতেছি। গ নাম্বারে তোমার বলা আছে এক্স ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল টু 25। তাহলে আমরা খ থেকে তো ওয়াই এর মান পাইছি, ওয়াই এর মান আর বাইর করা লাগবে না, লিখবা খ থেকে পাই ওয়াই ইকুয়াল টু 1। তারপরে গতে এখন নতুন করে আমার জেড এর মানটা বাইর করতে হবে। দেওয়া আছে জেড ইকুয়াল টু 5 এর উপরে m প্লাস 1 ডিভাইডেড বাই 5 এর উপরে m ডিভাইডেড বাই 5 এর উপরে m মাইনাস 1 ডিভাইডেড বাই 25, তার উপরে আছে m প্লাস 1। তারপরে আসো 5 এর উপরে m মাইনাস 1 5 এর উপরে m প্লাস 1। এখন আমরা এখানে জেড এর মানটা বের করতেছি। এই অঙ্কটা হয়েছে আবার তোমাদের বইয়ে যে 8 নাম্বার অঙ্কটা করাছি, ঠিক ওই অঙ্কটা সেম। তা এটাকে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার m প্লাস 1, পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ হয়, ডিভাইডেড বাই 5 এর উপর স্কয়ার দিলে 25 m প্লাস 1 আর m স্কয়ার মাইনাস 1। এই এবার আসো m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্লাস m ডিভাইডেড বাই এখানে এই 5 এর উপরে পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হয় 2m প্লাস 2, আর নিচেরটা মাইনাস হইয়া যায়, নিচে এটা আছে m স্কয়ার মাইনাস 1, তো মাইনাস হইলে মাইনাসে মাইনাসে প্লাস 1 হবে। এবার আমাদের এই ভাগ চিহ্নের কারণে একই বেস 5 আছে, 5 পাওয়ারটা বিয়োগ হবে, তাহলে এখানে m এ যোগ করলে হয় 2m আর মাইনাস m স্কয়ার আর এই প্লাস 1, আর এইখানে ভাগের পরে যে পাওয়ারটা আছে এটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, কারণ ভাগের সময় বিয়োগ, তো বিয়োগ চিহ্ন দিলে বিয়োগ দিয়া চিহ্ন থাকলে সবগুলা চেঞ্জ হবে। এটা প্লাস 2m আছে মাইনাস 2m হইলো, প্লাস 2 আছে মাইনাস 2 হইলো, মাইনাস m স্কয়ার আছে প্লাস m স্কয়ার হইলো, প্লাস 1 আছে মাইনাস 1 হইলো। এবার আমরা এটার উপরে যোগ বিয়োগ করি, দেখো প্লাস m স্কয়ারে আর মাইনাস m স্কয়ারে এই যে এটি কাটা যায়। এরপরে আসো এরপরে প্লাস 2m এ মাইনাস 2m এ কাটা যায়, প্লাস 1 এ আর মাইনাস 1 এ কাটা যায়, তাহলে আমার মোটের উপর থাকতে আছে 5 এর উপরে মাইনাস 2, তাহলে এটারে লেখা যায় 5 এর উপরে 1 বাই 5 স্কয়ার, তার মানে 1 বাই 25, 1 বাই 25 পর্যন্ত এটার রেজাল্ট। তাহলে এবার আমরা জেড এর মানটা পাইলাম, কিন্তু আমার বাইর করতে বলছে যেটা, এটা আমি এখানে লিখতেছি লেফট হ্যান্ড সাইড হইছে y ডিভাইডেড বাই z। তাহলে y এর মানটা কত, y এর মান হইছে 1 ডিভাইডেড বাই z, z এর মান হইছে 1 বাই 25, 1 ইন্টু 25, 25 এর লগে 1 গুণ করলে হয় 25 সমান রাইট হ্যান্ড সাইড।
আশা করি সবাই উপরে এই অংশটা উঠেছে, আমি এইটুকু মুছে দিতেছি। এই লেফট হ্যান্ড সাইডের থেকে যে জায়গাটা এটা রইলো এটা উঠাও। তো আমরা নতুন যে চ্যাপ্টারটা আছে সেটা শুরু করতেছি, সেটা হইছে লগারিদম অনুসরণী 4.2। এটা হচ্ছে লগারিদমের অঙ্ক। লগারিদমের ক্ষেত্রে আমরা যে কিছু নিয়মগুলো আছে নিয়মগুলো একটু শুনো। আমরা লগারিদম এটার পুরাটা হইছে, পুরা শব্দ হচ্ছে LOG লগারিদম, THAM লগারিদম। আমরা সংক্ষেপে শুধু LOG এতটুক লিখি আর এই বাকি অংশটা লিখি না, শুধু লগ কথাটা লিখি। তো লগ হইছে দুই প্রকার, একটা হইছে সাধারণ লগারিদম আর একটা হচ্ছে স্বাভাবিক লগারিদম। সাধারণ লগারিদম যেটা সেটাকে স্বাভাবিক লগারিদম যেটা এটারে আমরা নেপিয়ার লগারিদম বলি বা ই ভিত্তিক লগারিদম, আর সাধারণ লগারিদম যেটা এটারে বিক্সিয়ান লগারিদম বা 10 ভিত্তিক লগারিদম অথবা এটা ব্যবহারিক লগারিদমও বলা হয়। তো এখন এই লগের ক্ষেত্রে আমরা কিছু সূত্র আছে, সূত্রগুলো আমরা জানবো। সূত্রগুলো একটু দেখো এখানে মনে এটা পড়ে কিভাবে এটা একটু দেখো। লগ অফ এক্স এটারে পড়া হয় লগ অফ এ উইথ রেসপেক্ট টু এক্স অথবা এ এক্স এর ভিত্তিতে এ এর লগারিদম। বাংলা যদি বলা হয় তাহলে এক্স এর ভিত্তিতে এ এর লগারিদম অথবা লগ অফ এক্স লগ অফ এ উইথ রেসপেক্ট টু এক্স। এখানে যদি আমার ই থাকে তাহলে আর এখানে যদি এক্স থাকে তাহলে লগ অফ এক্স উইথ রেসপেক্ট টু ই, এইভাবে এটাকে পড়বো। তো এইখানে যে কয়েকটা সূত্র আছে এটা এই জায়গায় যদি জি এর মাথা বরাবর যদি এ হয় তাহলে এটা সমান সমান 1। এইখানে ভিত্তিটা 2, এখানে যদি 2 হয় তাও 1, এখানে 3 এখানে 3 তাও 1 হবে। যেটা হোক দুইটা যদি একরকম হয় সেটা সমান 1 হবে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে সেটা হলো যে লগের ভিত্তি এবং যেটা লগ বের করবে এটা কখনো ঋণাত্মক হবে না, সবসময় ধনাত্মক সংখ্যার লগারিদম হয়, শূন্য এবং ঋণাত্মক সংখ্যার কোনো লগারিদম হয় না। এরপরে আরো কিছু সূত্র আছে, যেমন এইখানে লগ অফ এ উইথ রেসপেক্ট টু এক্স লেখা, উপরে যদি আমি বি লিখি তাহলে এই বিটা এই সামনে চলে আসবে, এটা লগ অফ এ উইথ রেসপেক্ট টু এক্স এই হবে। আর সোজা কথা জি এর মাথার উপরে যেটা থাকবে এটা অবশ্যই সামনে আসবে। আর স্টুডেন্টরা কিন্তু এই তোমরা লগের যে পাওয়ার বেস এগুলা লিখতে তোমাদের ভুল হয়, এই কারণে তোমরা যারা প্রাথমিকভাবে এটা শিখতেছো তাদের জন্য একটা কৌশল দেখাইতেছি, লক্ষ্য করো। তোমরা যে ইংরেজি বর্ণমালা লেখো ইংরেজি খাতার মধ্যে, এরকম দেখো 3টা রুল থাকে। এই 3টার মধ্যে কিছু বর্ণ আছে যে উপরের ঘরে আর মাঝেরটা হয়, কিছু আছে যে যেমন জি লিখতে আমার নিচের ঘর আর মাঝের ঘর আর নিচের ঘর, এবং আবার যদি আমি বি লিখি তাহলে এই বি লিখতে উপরের ঘর আর মাঝের ঘর, আবার এফ লিখলে 3 ঘর। এই জিনিসগুলা তোমার লক্ষ্য করো, তাহলে তোমার আর কোথায় উপরে নিচে লিখতে হবে সেটা ভুল হবে না। যেমন আমি এখানে লিখলাম লগ, এই যে LOG লগ, দেখো এই যে এলটা উপরের ঘরে আর মাঝের ঘরে, ওটা মাঝের ঘরে, জিটা মাঝের ঘরে আর নিচের ঘরে। এখন এই লগ অফ এ যদি লিখি, লগ অফ এ উইথ রেসপেক্ট টু এক্স, এটা আরেকটু সামনে লেখো, লগ অফ এ উইথ রেসপেক্ট টু এক্স, তার উপরে যদি বি থাকে তাহলে বিটা এইখানে বসবে, আর এই জি এর মাথার উপরে যেটা থাকবে এটা সামনে চলে আসবে। এই জায়গাটা সবাই লক্ষ্য করো, এবং এইভাবে যদি তোমরা যারা প্রথম শিখতেছো তারা যদি এইভাবে মনোযোগ সহকারে লেখো তাহলে তোমাদের আর ভুল হবে না। এবং তোমরা এই জিটাকে একটু খাড়া করে লিখতে চেষ্টা করবা, তাহলে তোমার এই এক্স এবং এ ভিত্তিটা এবং যেটা লগারিদম ওটা লেখার জন্য তুমি জায়গা পাইবা।
তা আশা করি সবাই এই রুলগুলা মনে রাখবা সবাই। এবং আমি তোমাদের এখন আরো কয়েকটা সূত্র আছে, যেমন এটা যদি হয় লগ এ টু দি পাওয়ার এম এন, তাহলে সূত্রটা হচ্ছে লগ এ টু দি পাওয়ার এম প্লাস লগ এ টু দি পাওয়ার এন। তাইলে এটা হইলো আমার গুণের সময় এটা। যদি আমি এটা এ টু দি পাওয়ার এম প্লাস এ টু দি পাওয়ার এন পড়ছি, আসলে শুদ্ধ পড়াটা ওইটা আগে যখন বলছি, এখন আমরা তাড়াতাড়ি বলার জন্য এ টু দি পাওয়ার এম যোগ এ টু দি পাওয়ার এন এটা লিখবো, কিন্তু এটা আসলে শুদ্ধ পড়াটা হইছে লগ অফ এম উইথ রেসপেক্ট টু এ, অথবা এর ভিত্তিতে এম এর লগারিদম, এর ভিত্তিতে এন এর লগারিদম। এখন আসো, যদি মাইনাস চিহ্ন ডিভাইডেড বাই থাকে, লগ এ আর এটা এম বাই এন সমান সমান লগ এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই লগ এ টু দি পাওয়ার এন। তাইলে এইখানে হবে বিয়োগ, এই যে বাঘ আছে আগেরটার মতো নেই, গুণ থাকলে যোগ চিহ্ন, বাঘ থাকলে বিয়োগ চিহ্ন। তা তোমাদের এই কয়টা সূত্রের সাহায্যে আমরা এখন এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলা করব। তো আমাদের এখানে কিন্তু তোমার সূচকের সূত্রটা প্রযোজ্য হবে, তা এটা মুছে ফেলাই। এখন আসো, লগ 3 উপরে 81 ক, দেখো এটারে পড়া হবে লগ অফ 81 উইথ রেসপেক্ট টু 3, 3 এর ভিত্তিতে 81 এর লগারিদম, এটার আমরা মান নির্ণয় করব। তো এটার মান নির্ণয় করতে গেলে আমরা এখানে লিখবো লগ, নিচে ভিত্তি যত 81 রে ততর ভিত্তিতে বাঙাইতে হবে, তার মানে 3 এর উপরে যদি আমি 4 দেই তাহলে সেটা হবে 3 এর উপরে 4 দিলে সেটা হবে 81। তাহলে আমাদের এই সূত্র সাহায্যে এই যে 4টা সামনে চলে আসবে, তাহলে দেখো 3 রে লেখলাম আমরা 3 টু দি পাওয়ার 4 মানে 81, এখন এই 4টা সামনে চলে আসবে আর লগ 3 টু দি পাওয়ার 3, তাহলে এখানে 4 ইনটু, এখানে একটা সূত্র লেখা দিছি, দেখো 3 এর উপরে 3 থাকলে 1, এর উপরে থাকলে 1, 2 এর উপরে 2 থাকলে তাও 1 সমান শুধু 4। এরকম ভাবে এখানে সকল মান নির্ণয়ের অঙ্কগুলো করবে। এবার আসো এই গ নাম্বারটা দেখাচ্ছি, খ একই রকম নিজেরা করবা। গ এইখানে 4 ভিত্তি 4 আর উপরে আছে কত 2, তাহলে এটা লগ অফ 2 উইথ রেসপেক্ট টু 4। এইখানে দেখো ভিত্তিটারে পরিবর্তন করা যাবে না, ভিত্তি যা আছে বেশটা তাই থাকবে। তুমি 4 এর 2 এর 4 বানাইবা, তো 2 এর 4 বানান যায় কিভাবে, 4 এর উপরে যদি আমি রুট দেই তাহলে 2 হবে। 4 এর উপরে রুট, 4 এর 2 বানানো সহজ, 2 এর উপরে স্কয়ার দিলে 4 হয়, কিন্তু 2 এর 4 বানাইতে হলে 4 এর উপরে রুট দিতে হবে, তাহলে 4 এর উপর রুট দিলে হবে 2। এবার এই রুট অর্থ হাফ, লগ 4 তার উপরে 4, এরপর রুট অর্থ হাফ, এখন হাফটা সামনে চলে আসবে, লগ 4 এর উপরে 4 এটা সমান হবে 1 সমান হাফ, এটা आंसर। আশা করি সবাই এটা বুঝতে পারছো। এখন আমি তোমাদের এক্স এর মান, যেটা মান নির্ণয়ের অঙ্ক, ওই মান নির্ণয়ের অঙ্ক করাইতেছি। দেখো মান নির্ণয়ের অঙ্কগুলো খুব ছোট ছোট অঙ্ক, সহজ অঙ্ক, তারপরে গুলা সরল। আমি আজকে মান নির্ণয় পর্যন্ত তোমাদের সীমাবদ্ধ থাকবো, তারপরে আগামী শনিবারে আবার আমরা
সরল থেকে যে অঙ্কগুলো আছে সরল থেকে আমরা করাবো 3 নম্বর থেকে। তো 2 নম্বর যে অঙ্কটা আছে এক্স এর মান নির্ণয় করো 2 এর ক log of x with respect to 5 log of x with respect to 5 equal to 3 এটার অর্থ হইছে 5 এর ভিত্তিতে x এর লগারিদম এটা যদি 3 হয় তাহলে x এর মানটা নির্ণয় করো। তো x এর মান নির্ণয় করতে এখানে মনে রাখবা এই যে চলকটা x অথবা a থাকতে পারে সেটা এইখানে থাকতে পারে, এইখানে থাকতে পারে, এইখানে থাকতে পারে, যেই কোনো জায়গায় থাকতে পারে। তো এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা আসছে সেটা হলো যে আমরা লগারিদমের রাশিটাকে সূচকের রাশিতে পরিণত করতে পারি, সূচকের রাশিকে লগারিদমের রাশিতে পরিণত করতে পারি। সেটা কিভাবে করবে একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। যেমন আমার এখান থেকে লগ উঠাইয়া সূচকের রাশিতে নিব, তাহলে আমরা যা লিখবো সে হয়েছে যে এই জি এর মাথা বরাবর যেটা আছে এটা একদিকে বসবে আর ভিত্তি যেটা আছে এটা আরেক দিকে বসবে। আর এটা হচ্ছে কৌশলটা আর কি। আর সমান চিহ্নের ওই দিকে যেটা থাকবে এটা ভিত্তি যেখানে লেখছো, ভিত্তি আমরা অনেক সময় বাম দিকেও লিখতে পারি, ভিত্তির উপরে বসবে। তাইলে এই যে দেখো 5টা ভিত্তির উপরে 3 বসছে আর জি এর মাথা বরাবর x থাকুক আর যাই থাকুক, ভিত্তিটা তোমার 100 থাকতে পারতো, তবু আমার এই ভিত্তিটার জায়গায় ভিত্তিটার উপরে ওই সমান চিহ্নের ওই দিকে যেটা থাকবে এটা বসবে আর জি এর মাথা বরাবর যেটা একদিকে বসবে। এখন লক্ষ্য করো এই রাশিটার মধ্যে লগারিদমের রাশি আর এটা হচ্ছে সূচকের রাশি। তা আমার যদি সূচক থেকে অনেক সময় আমরা লগারিদমে নিতে বলে তাহলে আমরা কি বলবো, কি করব, এটা সূচক এটা লগারিদমে নেই। সেটা হইলো যে যেটা সূচকের ভিত্তি সেটা লগেরও ভিত্তি। এই যে দেখো সূচকের ভিত্তি 5, লগের ভিত্তিও 5। আর সমান চিহ্নের যেটা পাওয়ার যেটা থাকবে এটা সমান চিহ্নের একদিকে বসবে আর বাকিটা লগ অর্থাৎ সেটা জি এর মাথা বরাবর বসবে। এইভাবে আমরা সূচক থেকে লগারিদম থেকে সূচকের মধ্যে পরিণত করতে পারি। তাই এখন এক্স এর মান বাইর করতে বলছে 5 এর উপর কিউব দিলে যা হয় সেটা 125, এটা এক্স এর মান। তারপরে আসো খ নাম্বার log of x whole to the power 25 log of x whole to the power 25 equal to 2। তাহলে এইখানে x এর উপর স্কয়ার ইকুয়াল টু 25 অথবা কিছুক্ষণ আগে তোমাদেরকে যেটা বলছি দেখো জি এর মাথা বরাবর যেটা এটা একদিকে, ভিত্তিটা আরেক দিকে, তবে আমি এই এক্সটারে ওই দিকেও নিতে পারতাম। তো আগেটার মতোই করি, এক্সটারে আমি ওই দিকে নিই, পরে সাইজ চেঞ্জ করে আনি। তা তোমাদের একরকম শিখা হবে। যেমন জি এর মাথা বরাবর যেটা এটা বাম দিকে রাখলাম, ভিত্তিটা ডাঙ্গে দিলাম আর সমান শ্রেণীর ওইদিকে যেটা এটা ভিত্তির উপরে বসবে। তার মানে এক্স স্কয়ার ইকুয়াল টু 25 হইল, এটা সাজাই লিখলাম। এখন আসো এক্স ইকুয়াল টু কত, বর্গমূল করলে এক্স ইকুয়াল টু 5 হবে। এইখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, বর্গমূল করলে তো আমরা প্লাস মাইনাস দুইটা জিনিস দেই। তা প্লাস মাইনাস দুইটা জিনিস দিলে আমরা এইখানের মধ্যে প্লাসও দেই মাইনাসও দেই, কিন্তু এখানে মাইনাস দেই নাই। এই মাইনাসটা কেন দেই না আমি এই লগারিদমের চ্যাপ্টার শুরু করার সময় তোমাদেরকে বলছি লগের ভিত্তি কখনো ঋণাত্মক হবে না। তাহলে এই কারণে আমাদের এই যে এক্সটা লগের ভিত্তি, এই কারণে এটার মধ্যে মাইনাস নাই। তাহলে এই শুধু প্লাস এর অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। তো তোমাদেরকে আমি পরবর্তী ক্লাসে আশা করি লগারিদমের চ্যাপ্টারের অনেকটা শেষ হয়ে যাব। সরল প্রমাণ এবং একটা সৃজনশীল প্রশ্ন আছে। আজকে তোমাদের আর হাতে সময় নাই। তোমরা যা আমি শিখাইছি এর ভিতর থেকে যদি তোমাদের কারো কোনো প্রশ্ন জাগে তাহলে আমাকে প্রশ্ন করতে পারো। কে কোথায় কি বুঝো নাই সকল।